আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক শ্রোতা, প্রিয় ধান চাষি ভাইরা, আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক বন্ধুরা, আমাদের আজকের এই ভিডিওতে আপনাকে স্বাগতম। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা যারা বোরো ধান কাটার পরপরই আউশ মৌসুমের আউশ ধানের একটি জাত চাষ করতে চান, কিন্তু এখনও ঠিক ভেবে পাচ্ছেন না কোন ধানের জাতটি চাষ করবেন, দর্শক আর কোনো ভাবার দরকার নেই। আজকের এই ভিডিওতে 3টি আউশ ধানের জাত সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব এবং এই ধানের জাতগুলো অল্প জীবনকাল সম্পূর্ণ এবং এর ফলন উচ্চ ফলনশীল। দর্শক, এ জাতের ধানগুলো আউশ মৌসুমে আপনারা অনায়াসে চাষ করতে পারবেন। দর্শক, তাহলে চলুন আর কথা না বাড়িয়ে বিস্তারিতভাবে আলোচনা শুরু করা যাক। আলোচনা শুরু করার আগে আপনারা যারা কৃষিকে ভালোবাসেন, কৃষি কাজের সাথে সম্পৃক্ত আছেন, তাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সম্মানিত দর্শক শ্রোতা, বাংলাদেশে সাধারণত 3টি মৌসুমে ধান চাষ হয়ে থাকে। এর মধ্যে একটি অন্যতম মৌসুম হলো আউশ। প্রধানত বাংলাদেশে আউশ মৌসুমে বিভিন্ন জাতের ধান চাষ করা হয়ে থাকে। এছাড়াও ভারতের পশ্চিমবঙ্গ, বিহার এবং বিভিন্ন জায়গায় এ জাতের ধান চাষ করা হয়ে থাকে। আউশ ধান একাধারে যেমন পরিবেশ বান্ধব, ঠিক তেমনি করে এ ধানটি কৃষক বান্ধব। বর্ষাকালের আষাঢ় মাসে এই ধান জন্মে বলে বাংলাদেশের বিভিন্ন জায়গায় এ ধানকে আষাঢ়ি ধান বলা হয়ে থাকে। বাংলাদেশের জলবায়ু অনুযায়ী যেহেতু আষাঢ় মাস খুবই সন্নিকটে, তাই দেশের বিভিন্ন অঞ্চলে এই ধান চাষ করার প্রস্তুতি চলছে এবং এখনও অনেক কৃষক ভাবছেন এই মৌসুমে কোন ধানের জাতটি চাষ করলে সবচেয়ে ভালো হবে। সেই সুবিধার্থে আপনাদের কথা চিন্তা করে অনেক যাচাই বাছাই করে আমরা আপনাদের মাঝে 3টি উচ্চ ফলনশীল জাত নিয়ে এসেছি, যে জাতগুলো এই আউশ মৌসুমে চাষ করলে সবচেয়ে ভালো ফলন পাওয়া সম্ভব। 3 নম্বরে রয়েছে বৃধান 7। সম্মানিত চাষি ভাইরা, বৃধান 7 একটি হাইব্রিড ধানের জাত, যা আপনারা এই মৌসুমে অনায়াসে চাষ করতে পারবেন। বৃধান 7-এর ধান অনেকটা লম্বা, এ ধানের চাল চিকন এবং এ ধানের ভাত দেখতে সাদা এবং খেতে খুবই সুস্বাদু। এ ধানটি আপনারা দেশের সর্বস্তরে চাষ করতে পারবেন এবং এ ধানের জীবনকাল 105 থেকে 110 দিন এবং এ ধানের ফলন একেবারেই অবাক করার মতো। বিঘা প্রতি এ ধানের ফলন হয় 23 থেকে 25 মনের মতো। এরপরে 2 নম্বরে যে জাতটি রয়েছে সেটি হলো বৃধান 48। এটিও একটি হাইব্রিড সমৃদ্ধ জাত এবং এটি আগাম একটি জাত। এ ধানের চাল মাঝারি মোটা এবং ভাত ঝরঝরে, তবে এ ধানের চাল মোটা হলেও ভাত খেতে খুবই সুস্বাদু। এ ধানের গড় জীবনকাল 110 দিন এবং এ ধানের বিঘা প্রতি গড় ফলন 18 থেকে 20 মন। এরপরে আউশ মৌসুমে চাষ করার জন্য 1 নম্বরে যে জাতটি রয়েছে সেটি হলো বৃধান 98। প্রিয় চাষি ভাইরা, বৃধান 98 আউশ মৌসুমে চাষ করার জন্য সবচেয়ে সেরা একটি জাত, তাই এ ধানের জাতটি আমি 1 নম্বরে রেখেছি। চাষি ভাইরা, এই বৃধান 98 এর জীবনকাল খুবই অল্প হওয়ার কারণে আপনারা চাইলে আউশ ধান কেটে আমন ধানও চাষ করতে পারবেন। এ ধানের চাল লম্বা, চিকন এবং সাদা। এ ধানের চালের ভাত ঝরঝরে এবং খেতে খুবই সুস্বাদু। এই জাতটির ধানের জীবনকাল 110 থেকে 112 দিন হয়ে থাকে এবং এ জাতের বিঘাপ্রতি ফলন প্রায় 20 মন। চাষি ভাইরা, সব থেকে গুরুত্বপূর্ণ কথা হলো এই বৃধান 98 এর ধানের বীজ আপনারা এই মৌসুমে রেখে পরের মৌসুমে চাষ করতে পারবেন। সেক্ষেত্রে আপনি চাইলে আজকেই এই ধান চাষ করার জন্য বীজতলা তৈরি করতে পারেন। সম্মানিত দর্শক শ্রোতা, আউশ মৌসুমে চাষ করার জন্য 3টি অল্প জীবনকাল সম্পূর্ণ জাতের বৈশিষ্ট্য সম্পর্কে আপনাদের মাঝে বিস্তারিত তুলে ধরলাম। এখন আপনারাই ঠিক করুন আউশ মৌসুমে কোন ধানের জাতটি চাষ করবেন। দর্শক, এতক্ষণ ধৈর্য সহকারে আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এরকম ইনফরমেটিভ গুরুত্বপূর্ণ ভিডিও আমরা প্রতিনিয়তই আপনাদের মাঝে নিয়ে আসার চেষ্টা করি। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে, কথা হবে নতুন কোনো বিষয়ে, নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।